ব্রিকল দিয়ে ঢালাই করলে আপনার এক্সট্রা কিছু টাকা লাগে। যে ধরেন যে আমাদের এই 6 কাঠা প্রজেক্টে 9000 ইট লাগছে, তো এইটাতে ধরেন যে আপনার প্রায় অলমোস্ট ধরেন 1.5 লক্ষ টাকা বেশি খরচ হয়েছে। 1.5 লক্ষ টাকা বেশি খরচ হওয়ার কারণে আপনার এটা 30 বছর লাইবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে আপনি ভাবেন যে 30 বছর আপনার বিল্ডিংয়ের লাইবিলিটি বাড়াবেন না কমাবেন। যদি বাড়াতে চান তাহলে আপনারা অবশ্যই ব্রিক দিয়ে ঢালাই করে তারপরে ফুটিংটা ঢালাই করবেন, এবং এই ব্রিকটি ঢালাই করার পরে মাটি দিয়ে একদম ফুলফিল করে নেবেন। দেখেন আমাদের প্রজেক্টটা দেখুন ফুল ভরাট করে নিচ্ছে। এই ভরাট যদি আপনারা না করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে ধরেন 3 ফিটের ঢালাই হবে। ঢালাই হওয়ার কারণে অনেক সময় আপনার ব্রিক ওয়ালটি ফেটে যেতে পারে, কারণ এগুলো তো সঠিকভাবে ব্রিক ওয়াল করার পর মিনিমাম 14 থেকে 28 দিন কিউরিং করতে হয়। তাহলে কিউরিং করলে সঠিক শক্তিটা অর্জন করতে পারে বা স্ট্যান্ড অর্জন করতে পারে, যে ওর যে ভার বহন ক্ষমতা এটা অর্জন করতে পারে। কিন্তু বাট আপনারা কিন্তু এটা ঢালাই করা 5 দিন 7 দিন পরেই আপনি হচ্ছে ফুটিংটি ঢালাই করবেন। ঢালাই করলে সেক্ষেত্রে আপনাকে এটা সঠিক কিউরিং হয় না এবং সঠিক শক্তিটি অর্জন করতে পারে নাই। তো এই কারণে কিন্তু তারা এটাকে সাইডে যদি মাটি দিয়ে ভরাট করে দেন তাহলে আপনি এটা ঢালাই করলে ফেটে যাবে না।